আমার সকল প্রিয় ভিউয়ার্সদেরকে ভালোবাসা ভরা সালাম জানাই। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব রেস্তোরাঁর স্বাদে বাটার চিকেন মশলা রেসিপি। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই বাটার চিকেন খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। লুচি, পরোটা, নান, ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গেই দুর্দান্ত ভালো লাগে। তাহলে আসুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি এখানে নিয়েছি 750 গ্রাম চিকেন। আমি চিকেনের লেগ পিস নিয়েছি। লেগ পিসগুলো পরিষ্কারভাবে ধুয়ে একটু কাট লাগিয়ে নিয়েছি যাতে সমস্ত মশলা চিকেনের মধ্যে ভালোভাবে যেতে পারে। এবার দিয়ে দেব আন্দাজ মতো লবণ, হাফ পাতিলেবুর রস, দেব 1 টিস্পুন আদা রসুন পেস্ট। ভালোভাবে মিশিয়ে নেব। বোনলেস চিকেন দিয়েও সেমভাবে বানিয়ে নিতে পারবেন। আমাদের ফার্স্ট ম্যারিনেশন এখন কমপ্লিট। 10 মিনিটের জন্য রেস্টে রাখবো, তারপর সেকেন্ড ম্যারিনেশন করে নেব। সেকেন্ড ম্যারিনেশনের জন্য একটা বোলের মধ্যে আমরা মশলা রেডি করে নেব। দেব 2 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যেই দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে একবার মিশিয়ে নেব ভালোভাবে সুন্দর কালারের জন্য। আর 4 টেবিল চামচ জল ঝরানো টক দই, 1/4 টিস্পুন বিট লবণ, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন কাসুরি মেথি একটু হাত দিয়ে গুঁড়ো করে দিলাম, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। সমস্ত মশলা একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনগুলো 10 মিনিট রেস্টে রাখার পর এবার সেকেন্ড ম্যারিনেশন করে নেব। মশলার মধ্যে দিয়ে দেবো একে একে সব। এবার উল্টে পাল্টে ভালোভাবে মিশিয়ে নেব। উল্টে পাল্টে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চিকেনটাকে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টা রেস্টে রাখবো। যদি বোনলেস চিকেন দিয়ে করেন তাহলে আধা ঘন্টা রাখলেও যথেষ্ট। এবার বাটার চিকেনের গ্রেভির জন্য একটা মশলা রেডি করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। দেব ছোট 2 টুকরো ডালচিনি, 2 টুকরো লং, একটা ছোট্ট জয়িত্রী ফুল ভেঙে দিয়ে দিলাম, 2টো ছোট এলাচ, আর 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম 20টা। এক মিনিট মতো একটু নেড়ে নেব। 1 মিনিট নেড়ে নেওয়ার পর এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। 14-15টা মতো কাজু বাদাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম। আর দেব 3টি মিডিয়াম সাইজের কুচানো টমেটো। দেব আন্দাজ মতো লবণ, দেব হাফ টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো। সমস্ত মশলার সঙ্গে আমি 3 থেকে 4 মিনিট একটু কষিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 4 মিনিট কষিয়ে নেওয়ার পর এবার দিয়ে দেব জল। এবার লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো 10 থেকে 12 মিনিট। সমস্ত মশলা সিদ্ধ হতে দেব। ফিরে এসেছি 10 মিনিট পর। টমেটো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার দেব হাফ টিস্পুন মতো বাটার। এবার মিশিয়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেম অফ করে দেব। দিয়ে ঠান্ডা হলে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। সমস্ত মশলা একটু ঠান্ডা হলে একটা মিক্সিং জারে নিয়ে পেস্ট বানিয়ে নিয়েছি। একটা বোলের উপরে একটা বড় ছাঁকুনি নিয়ে নিয়েছি। সব মশলাগুলো দিয়ে ছেঁকে নেব। মিক্সিং জারে অল্প জল দিয়ে ধুয়ে জলটাকে দিয়ে দেব, দিয়ে ছেঁকে নেব ভালোভাবে। খুব ভালোভাবে ছেঁকে নিয়েছি। এই অবশিষ্ট অংশটা ফেলে দেব।
এবার মাখিয়ে রাখা চিকেন 1 ঘন্টা হয়ে গেছে, এবার গ্রিল করে নেব। গ্যাসের চুলায় একটা গ্রিল প্যান বসিয়ে দিয়েছি। গ্রিল প্যানটা গরম হয়ে এলে দিয়ে দেব 1 টিস্পুন বাটার। গ্রিল প্যানে চারিদিক আমি ব্রাশ দিয়ে বাটার লাগিয়ে দেব। এবার একে একে চিকেনগুলো আমি বসিয়ে দেব। আমি গ্রিল প্যানের মধ্যেই চিকেন টিক্কাটা বানিয়ে নিচ্ছি। যে কোনো প্যানেই বানিয়ে নিতে পারবেন। 1 পিঠ হাই ফ্লেমে 2 থেকে 3 মিনিট হতে দেব। এবার অপর পিঠটাও উল্টে দেব। অপর পিঠটাও হাই ফ্লেমে হতে দেব। আবারও 2 মিনিট পর আবারও অপর সাইডটা উল্টে দেব। সমস্ত চিকেনগুলোই উল্টে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেম লো করে দেব, দিয়ে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রাখবো। 5 মিনিট পর ঢাকা খুলে সমস্ত চিকেনগুলো আমি উল্টে দেব। সমস্ত চিকেনগুলোই উল্টে দিলাম। আবারও ঢাকা দিয়ে দেবো 5 মিনিটের জন্য সিদ্ধ। ফিরে এসেছি আবারও 5 মিনিট পর। এবার ঢাকা খুলে চিকেনগুলো আমি উঠিয়ে নেব। একটা প্লেটে উঠিয়ে নেব। সমস্ত চিকেনের পিসগুলোই উঠিয়ে নিলাম। বাকি পিসগুলো একই রকমভাবে আমি বানিয়ে নেব। সমস্ত চিকেনগুলো টিক্কা বানিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে উঠিয়ে নিয়েছি। এই প্লেটে একটা ছোট্ট বাটি বসিয়ে দিয়েছি। বাটিতে দিয়ে দেব ছোট্ট একটা চারকোল। চারকোলটা আমি গ্যাসের চুলায় জ্বালিয়ে নিয়েছি। দেব অল্প একটু বাটার। চিকেনগুলোর মধ্যে একটা স্মোকি ফ্লেভার নিয়ে আসার জন্য আমি এভাবে দিয়ে দিলাম। ঢেকে দেব 2 থেকে 3 মিনিটের জন্য। ঢাকা দিয়ে দিলাম। ঢাকায় যে ছিদ্রটা ছিল সেটা কাগজের সাহায্যে একটু আটকে দিলাম। 3 মিনিট পর ঢাকা খুলে বাটিটা আমি উঠিয়ে নেব। গ্যাসের চুলাইতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ বাটার। আমি সাদা তেল আর বাটার মিলিয়ে বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে শুধু বাটারেও বানিয়ে নিতে পারবেন। আগে যে মশলা রেডি করে রেখেছিলাম সবগুলো দিয়ে দেব। চিকেন ম্যারিনেশনের যে এক্সট্রা মশলাগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেব। দেব আন্দাজ মতো লবণ, 1/2 টিস্পুন জিরে গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। মিডিয়াম ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে 8 থেকে 10 মিনিট এই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব। অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর এবার চিকেন টিক্কাগুলো সব দিয়ে দেব আমি গ্রেভির মধ্যে। একবার মিশিয়ে নেব। এবার ঢাকা দিয়ে দেব। লো ফ্লেমে 5 মিনিট ফুটতে দেব। এবার ঢাকা খুলে দিয়ে দেব 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, দেব 1 টিস্পুন রোস্ট করে নেওয়া কাসুরি মেথি। তো হাত দিয়ে ক্রাশ করে দিয়ে দিলাম। দুধ জাল করে রাখার পর দুধের উপরে যে মালাইটা পড়ে সেই মালাইটা আমি একটা পাত্রে উঠিয়ে একটু ফেটিয়ে 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি এখানে দুধের মালাই দিয়ে দিলাম। আপনারা চাইলে ফ্রেশ ক্রিমও দিয়ে দিতে পারেন। আর 1/2 টিস্পুন বাটার দিয়ে দিলাম। হালকা মিষ্টি মিষ্টি ভাব আনার জন্য দিয়ে দেব 1 টিস্পুন মধু। এবার গ্যাসের ফ্লেম অফ করে দেব, দিয়ে একবার মিশিয়ে নেব। এখানে বাটার চিকেন আমার একদম রেডি। ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখবো, তারপর সার্ভ। একটা সার্ভিং পাত্রে উঠিয়ে নিলাম। উপর থেকে একটু মালাই, কাসুরি মেথি, বাটার দিয়ে সাজিয়ে নিলাম। আশা করি একটু হলেও রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক দেবেন। নতুন বন্ধু হলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটি ফলো করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ।